এরপরে ৮ নং সবকে কথা বলবো। আমাদের ৮ নং সবকে মুআররাফ বিল লামের আলোচনা রয়েছে। আলিফ লাম যুক্ত শব্দ, মুআররাফ বিল লাম অর্থ আলিফ লাম যুক্ত শব্দ। যেমন আল কলাম, কলম শব্দটির শুরুতে আলিফ লাম এসেছে। মুতাআল্লিম শব্দটির শুরুতে আলিফ লাম এসেছে। ওস্তাদ শব্দের শুরুতে আলিফ লাম এসেছে। কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে ওই শব্দকে বলা হয় মুআররাফ বিল লাম। বাংলায় আলিফ লামের অনুবাদ হলো টি, টা, গুলো, গুলি, খানা, খানি। অর্থাৎ আরবি কোনো শব্দের শুরুতে যদি আমরা আলিফ লাম ব্যবহার করি, এটাকে আমরা যখন বাংলা করব তখন এর কোনো একটি শব্দের মাধ্যমে আমরা বাংলা করব। এর মাধ্যমে আমরা ট্রান্সলেশন দক্ষতা, তর্জমার কিছু সহযোগিতা আমরা পেয়ে যাব, যে যখনই কোনো মুআররাফ বিল লামের অনুবাদ করব তখন এই ধরনের শব্দের মাধ্যমে আমরা অনুবাদ করব। তো মুআররাফ বিল লামের পরে মারেফার ষষ্ঠ প্রকার হলো মুদাফ ইলাল মারেফা। মুদাফ ইলাল মারেফা অর্থাৎ আমরা যে এতক্ষণ 5 প্রকার মারেফার আলোচনা করেছি, আলাম, দমির, ইশারা, মৌসুল, আলিফ লাম। কোনো এসএম যদি এই 5টার কোনো একটা না হয় সাধারণত এটাকে নাকেরা বলা হয়। আর কোন নাকেরা যদি এই 5 প্রকারের কোনো এক প্রকারের আগে আসে ওই নাকেরাটাকে বলা হয় মুদাফ ইলাল মারেফা। যেমন দেখুন, মারেফার প্রথম 5 প্রকারের পূর্বে নাকেরা ব্যবহৃত হলে উক্ত নাকেরাটি মারেফা হবে। যেমন এখানে হাজা শব্দটি মারেফা, কলামুন শব্দটি নাকেরা। কলামুন শব্দটি কেন নাকেরা হলো? দেখুন, কলামুন শব্দটি আলাম হয়নি, কলামুন শব্দটি দমির হয়নি, কলামুন শব্দটি ইসমুল ইশারা হয়নি, কলামুন শব্দটি ইসমুল মাউসুল হয়নি, কলামুন শব্দটি আলিফ লাম যুক্ত হয়নি। এই 5টির কোনো প্রকারে না থাকার কারণে কলামুন শব্দটি নাকেরা হয়ে গেছে। আর হাজা শব্দটি ইসমুল ইশারা হওয়ার কারণে মারেফা হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পেয়েছি কলামুন শব্দটি একটি নাকেরা হয়ে হাজা একটি মারেফা এর পূর্বে এসেছে, অর্থাৎ নাকেরা এসেছে মারেফার পূর্বে। যখনই কোনো নাকেরা মারেফার পূর্বে আসবে তখনই এই নাকেরাকে বলা হবে মুদাফ ইলাল মারেফা। একইভাবে যালিকা কমিসুহুম, কমিজ শব্দটি নাকেরা। কেন নাকেরা? কমিজ শব্দটি আলাম হয়নি, কমিজ শব্দটি দমির হয়নি, ইসমুল ইশারা হয়নি, আল ইসমুল মাউসুল হয়নি, আলিফ লাম যুক্ত হয়নি। মারেফার 5 প্রকারে না থাকার কারণে কমিজ শব্দটি নাকেরা হয়েছে। আর হুম শব্দটি দমির হওয়ার কারণে মারেফা হয়েছে। আর নাকেরা শব্দটি যখনই কোনো মারেফার পূর্বে আসবে এটাকে বলা হবে মুদাফ ইলাল মারেফা। একইভাবে কিতাবুল মুআল্লিমি, কিতাব শব্দটি এখানে নাকেরা। কেন নাকেরা? কিতাব শব্দটি আলাম হয়নি, দমির হয়নি, ইসমুল ইশারা হয়নি, আল ইসমুল মাউসুল হয়নি, আলিফ লাম যুক্ত হয়নি, এজন্য কিতাব শব্দটি নাকেরা। আর এই নাকেরাটি আল মুআল্লিম আলিফ লাম যুক্ত হওয়ার কারণে মুআল্লিম শব্দটি মারেফা হয়ে গেছে। আর নাকেরা শব্দটি মারেফার পূর্বে আসার কারণে মুদাফ ইলাল মারেফা হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম মুদাফ ইলাল মারেফা হলো মারেফার পূর্বে কোনো নাকেরা আসা। যখনই কোনো নাকেরা মারেফার পূর্বে আসবে তাকে বলা হবে মুদাফ ইলাল মারেফা। মারেফার ষষ্ঠ প্রকার। সপ্তম প্রকার মুনাদা। যাকে ডাকা হয় তাকে মুনাদা বলা হয়। যে হরফ দ্বারা ডাকা হয় তাকে হরফুন নেদা বলা হয়। হরফুন নেদা 5টি, ইয়া, আয়া, হায়া, আয়, আ। এই 5টি হরফের মাধ্যমে সাধারণত আরবি ভাষায় ডাকা হয়। এজন্য এই 5টি হরফকে বলা হয় হরফুন নেদা। হরফুন নেদার পরবর্তী শব্দকে বলা হয় মুনাদা। অর্থাৎ যে যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। তো এই হরফুন নেদার পরে যে শব্দ থাকবে সেটা মারেফা হয়ে যাবে। সেটা নাকেরা হলেও মারেফা হবে, সেটা মারেফা হলে তো মারেফা হয়েই যাবে। তো এজন্য আমরা যখনই কোনো নাকেরা শব্দকে এই 5টি হরফের পরে উল্লেখ করব তখন ওই শব্দটা মারেফা হয়ে যাবে। যেমন রজুলুন শব্দটা নাকেরা। রজুলুন শব্দটা কেন নাকেরা? রজুলুন শব্দটা আলাম হয়নি। কেন আলাম হয়নি? কারণ রজুলুন মানে একজন পুরুষ।
একজন পুরুষ বললে নির্দিষ্ট কোনো পুরুষকে বোঝানো হয় না, যেহেতু নির্দিষ্ট কোনো পুরুষকে বোঝানো হয় না এজন্য এটা আলাম হয়নি। দমিরের তালিকায় রজুলুন শব্দটি নেই, ইসমুল ইশারার তালিকায় রজুলুন শব্দটি নেই, আল ইসমুল মৌসুলের তালিকায় রজুলুন শব্দটি নেই। রজুলুন শব্দের পূর্বে আলিফ লাম আসেনি, না আসার কারণে সকল দিক থেকে রজুলুন শব্দটি নাকেরা হয়ে গেছে। কিন্তু এই নাকেরা শব্দটি ইয়া হরফে নেদার পরে আসার কারণে রজুলু শব্দটি মারেফা হয়ে গেছে, এটাকে বলা হয়েছে মুনাদা। হরফে নেদার পরে যেই নাকেরা আসবে, যে শব্দ আসবে সেটা মারেফা হয়ে যায়। রজুলু শব্দটা নাকেরা হওয়া সত্ত্বেও হরফে নেদার পরে আসার কারণে মারেফা হয়ে গেছে, এজন্য রজুলুন শব্দটা হলো মুনাদা। আয় তিলমিদু, আয় শব্দটি হরফে নেদা, হরফে নেদা হওয়ার কারণে এর পরবর্তী শব্দটি মারেফা হয়ে গেছে। ইয়া রসুলু, ইয়া শব্দটি হরফে নেদা, এই হরফে নেদার পরে রসুল শব্দটা নাকেরা, রসুল শব্দটা নাকেরা হওয়া সত্ত্বেও হরফে নেদার পরে আসার কারণে মারেফা হয়ে গেছে। ইয়া রসুলু সালামু আলাইকা, এই রসুল শব্দটা কেন মারেফা হলো? হরফে নেদার পরে আসার কারণে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ, তো রসুল আল্লাহ এখানে কয়েকটি মারেফা একত্রিত হয়ে গেছে। একটা হলো মুদাফিল আল মারেফা, রসুল শব্দটা নাকেরা, শব্দটি নাকেরা, আল্লাহ মারেফার, আল্লাহ মারেফা শব্দের পূর্বে আসার কারণে নাকেরা শব্দটি মারেফা হয়ে গেছে। আবার ইয়া হরফে নেদার পরে আসার কারণেও শব্দটি মারেফা হয়ে গেছে। একই শব্দ বিভিন্ন কারণে মারেফা হতে পারে, তো এখানে একাধিক দৃষ্টিতে মারেফা হয়ে গেছে। আমরা বুঝাতে চেয়েছি হরফুন নেদা 5টির পরে যখনই কোনো শব্দ আসবে ওই শব্দটি নাকেরা হলেও সেটি মারেফা হয়ে যাবে।